না, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ উচ্চনগর মাধবপুর থেকে আমাকে বৃহত্তর সুন্নি জোট থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে সেই বিধি মোতাবেক নির্বাচনী যে নিয়ম কানুন আছেন আজকে যাচাই বাছাই ছিল হবিগঞ্জ রিটার্নিং কর্মকর্তার সম্মুখে। আলহামদুলিল্লাহ আজকে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি হবিগঞ্জ ৪ চনারঘাট মাধবপুরবাসীর প্রতি নিরন্তর ভালোবাসা জ্ঞাপন করছি এবং দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করছি। আরেকটা বিষয়, নির্বাচনে কি আপনি কোনো ধরনের থ্রেট বা অন্য কোনো কিছু আপনি করছেন কিনা, মানে ফিল করছেন কিনা? না, আসলে এখন এই পর্যন্ত আমি এখনো ফিল করিনি। তারপর কিছু লেখালেখি আছে যেগুলো আমরা দেখছি। আমি মনে করি যে লেখালেখি পক্ষ বিপক্ষ লিখবেই, সবারই বাক স্বাধীনতা আছে। বাট আমি আশা করব যে উৎসব মুখর পরিবেশে সম্প্রীতির মাধ্যমে প্রত্যেক প্রার্থীরা নির্বিঘ্নে তার প্রচারণার কাজ করবে, নির্বিঘ্নভাবে করবে। এখানে যেন কেউ আমরা কাউকে যেন কোনো শত্রু মনে না করি। প্রতিযোগিতা থাকবে, তবে ভালোবাসার মাধ্যমে যেন সেই প্রতিযোগিতাটা আমরা উৎসমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে আমরা দেশবাসীকে উপহার দিতে পারি। সেই জন্য আমরা সবার সম্প্রীতি উদারতা কামনা করছি। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ড কি আপনি মনে করেন এই মুহূর্তে আছে নির্বাচনে? লেভেল প্লেইং ফিল্ড আসলে কি, এখানে আপনাদের যারা মিডিয়া আছেন তাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থেকে আপনি যদি দেশব্যাপী তুলে ধরতে চান, তাহলে আপনাদের মিডিয়াগুলো নির্বাচনের যে প্রেক্ষাপটগুলো আছে সেখানে আপনাদেরকে খুব দৃঢ়তার সাথে অবস্থান নিতে হবে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপর হতে হবে। এবং বিশেষ করে আমি আশা করব পুলিশ বাহিনীর পাশাপাশি আমাদের সেনাবাহিনী যারা রয়েছেন প্রত্যেকের যৌথ অংশগ্রহণে, প্রশাসনিক অংশগ্রহণের মাধ্যমে যেন নির্বাচনটা যেন লেভেল প্লেইং ফিল্ডে যেন একদম নির্বাচনী যে সংবিধান রয়েছে সেই সংবিধানের আলোকে যেন সুষ্ঠু হয় এবং শান্তিপ্রিয় হয়।